আর এই হিংসা আর এই অহংকার আর এই দামিত্বতা আপনার কাছে রাখবেন। এখানে দামিত্বতা, অহংকার, হিংসা, বিবাদ, পরনিন্দা, অপবাদ দেওয়া এটা আমার কাছে নিয়ে আসবেন না, টিকতে পারবেন না, কেটে চলে যাবেন। যেখান দিয়ে যাব বুক চিরে চলে যাব। যদি কোন মায়ের বাটা আছে আপনার সামনে মুখামুখি করবে, যেখান দিয়ে যাব চিরে চলে যাব, বাঁচতে পারবেন না। আপনাকে আমি বলে যাচ্ছি, যে পরিমাণ কেরাত হচ্ছে আপনি আমার সামনে মুখামুখি বলবেন। আমার ভুল হলে আমার মুখামুখি বলবেন। যদি দম থাকে মুখামুখি এসে বলুন, এটা আপনার ঠিক হয় না, এটা আপনার ভুল আছে। অযথাই আপনি হাতে আড্ডাবাজি দিয়ে আপনি আমার নাম অপবাদ দিবেন, এটা যাতে না হয়। আপনি সামনাসামনি এসে বলেন। যদি মায়ের দুধ খেয়ে থাকেন, বুকের পানি খাবেন, সামনাসামনি এসে বলেন যে বাক্যটা বলছেন ফিরিয়ে নেন। এই বাক্য অপবাদ দিয়ে সমাজকে বিভ্রান্ত করবে না। ওকে এবার ফোন করা হচ্ছে, জনাব আপনি আমার নামে এই বিরুদ্ধেই বলেছেন না, আপনার বিরুদ্ধে কথা বলতে পারিব। চমৎকার হল কি গো। আমি তাকে ফোন দিয়ে বলছি যে ভাই আপনি কি আমার বিরুদ্ধে কথা বলেছেন, আপনার বিরুদ্ধে কথা বলতে পারি? আপনার বিরুদ্ধে কথা বলতে পারে না, আপনি ফটো করলে হবে? ওখানে ভাষণ দিলে হবে? সামনে এসে ভাষণ দিতে হবে। হাদিস দিয়ে আপনাকে মাটির সাথে পুঁতে দেব। আপনি যদি আসেন আমার কাছে, আপনাকে হাদিস দিয়ে মাটিতে পুঁতে দেবো মোটাই। আপনি চিন্তা করিয়েন না, অযথাই অপবাদ দেওয়ার চেষ্টা করবেন না। হাদিস না বুঝতে পারলে আবার বুঝবেন। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يستحي أن يضرب مثلا مبعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا تجاوز صلاتهم أذانهم عبد العابد. আলাদিস। উপস্থিত সম্মানীয় মসজিদের মুসাল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারই আমরা প্রশংসা করি, শুকর করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয় হবে ইমাম মুক্তাদি। ইমাম এবং মুক্তাদির করণীয় সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ দেব ইনশাআল্লাহুল আজিজ। ইমামের
যে সমস্ত দিকগুলো লক্ষ্য করা প্রয়োজন এবং মুক্তাদিও ইমামের যে জিনিসগুলো অনুসরণ করা প্রয়োজন, এমন কতগুলো জিনিস রয়েছে যা ইমামের আগে হলে সমস্যা আছে। ইমাম ঠিকঠাক সালাত আদায় না করালে এতে কি মুক্তাদির কোনো সমস্যা আছে? ইমাম ঠিকঠাক কোরআন তেলাওয়াত না করতে পারলে এতে কি মুক্তাদির কোনো অসুবিধা আছে? এ সম্পর্কে আজকে আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আসলে আমরা যারা ইমাম তারা আমরা আমাদের দায়িত্ব পালন করিনি। সমাজকে যে সঠিক শিক্ষা প্রদান করতে হবে, মুক্তাদিকে সচেতন করতে হবে, সে দায়িত্ব আমরা পালন করিনি। এর কারণে সমাজে আজকে ইমামেরা মর্যাদা পাচ্ছেন না, ইমামেরা সম্মান পাচ্ছে না, কারণ মুক্তাদিদেরকে খাবার খোরাক সঠিকভাবে দিতে পারেননি। এর কারণে মুক্তাদিরা ইমামদের কথা শুনে না। ইমামদের কথা তখনই তারা অনুসরণ করবে যখন ইমাম মুক্তাদিরকে সঠিক খাবার দিবে, সঠিক খোরাক দিবে, তখন ইমামের অনুসরণ করবে। যদি ইমামে ভণ্ড হয় তাহলে তো মুক্তাদি ভণ্ড হবে, এ কথাই সত্য। তার মানে মুক্তাদির আগে সচেতন হওয়া ইমামদের একান্তই প্রয়োজন বলে আমরা মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো। ওয়া তাসিমু বিল্লাহ, এবং আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো। তিনি প্রথম বাক্যে তিনি বললেন সালাত আদায় করার জন্য বললেন। দ্বিতীয় কথা তিনি বলেছিলেন যাকাত প্রদান করার জন্য। এরপরে 3 নম্বরে তিনি বললেন ওয়া তাসিমু বিল্লাহ, তোমরা আল্লাহর বিধানকে শক্তভাবে মজবুতভাবে আঁকড়ে ধরবে। হুয়া মাওলাকুম, তিনি তোমাদের অভিভাবক। ওয়া নি'মান নাসির, তিনি তোমাদের উত্তম সাহায্যকারী। তার মানে তিনি হচ্ছেন আমাদের অভিভাবক, তিনি আমাদেরকে সাহায্য করে থাকেন যাবতীয় মুসিবতে, যাবতীয় আপদে, যাবতীয় অসুখ বিসুখে, সর্বহালাতে যিনি আমাদের পাশে থাকেন তিনি আমাদের প্রতিপালক। তার মানে প্রথমে সালাত, তারপরে যাকাত, তারপরে আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন তার উপর আত্মসমর্পণ করা। মানে আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা যেভাবে করতে বলেছেন সেই বিধানটাকে শক্তভাবে ধরে নেওয়া। মানে এটা তো এটাই হবে। মানে ইমাম বলেছেন, দলিল সহকারে বলেছেন, তদন্ত করেছি, ঠিক আছে, মেনে নিতে হবে। ওয়া তাসিমু বিল্লাহ, এটাই আল্লাহর বিধান। কোরআন মাজিদে যা কিছু আছে তা গ্রহণ করে নেবে। রাসূলের হাদিস যেগুলো সহি আছে সেগুলোকে মেনে নেবে। এটাই আল্লাহর বিধান। রাসূলের বিধানকে শক্ত করে ধরে নিতে হবে। তার মানে আমরা দেখাতে চাইছিলাম ইমামের দায়িত্ব কি। ইমাম মুক্তাদি, একজন ইমাম মুক্তাদির দিকে লক্ষ্য রেখে সালাত আদায় করাবে, মুক্তাদিকে অনুসরণ করে সালাত আদায় করাবে। সে দেখতে হবে আমার পিছনে কারা রয়েছে এবং সেই দিকে লক্ষ্য রেখে একজন ইমাম সালাত আদায় করাবে। দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি সালাত আদায় করেছি, এত সুন্দর সালাত আর কারো সাথে আমি আদায় করি। আনাস বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত হালকা সংক্ষিপ্ত সালাত আদায় করেছি, এত সুন্দরভাবে এবং হালকা সময়ে সালাত আদায় করাচ্ছেন, এর আগে কোন ইমাম এত সুন্দর করে সালাত আদায় করাননি। তার মানে তিনি সুন্দর করে সালাত আদায় করাতেন এবং সংক্ষিপ্ত সালাত আদায় করাতেন, হালকা করে সালাত আদায় করাতেন।
তার মানে তিনি রুকু সাজদা ঠিক থাকতো, তিনি রুকু সাজদা ঠিকঠাক করতেন, সঠিকভাবে আদায় করতেন। কেরাত গুলোকে তিনি পরিস্থিতি হিসাবে ছোট করে দিতেন, পরিস্থিতি হিসাবে তিনি কেরাত লম্বা করে দিতেন। যখন তিনি দেখতেন বাচ্চা ছেলেরা ক্রন্দন করছে, কানাকাটা করছে, তখন তিনি তার কেরাতকে ছোট করে দিতেন। তবে একজন ইমামের কর্তব্য মুসাল্লির দিকে দেখবে ছোট বাচ্চা আছে কিনা, সে ক্রন্দন করে কিনা, কান্নাকাটি করে কিনা, এদিকে লক্ষ্য রাখবেন। আমরা তো ছোট বাচ্চাকে ধমক দিই হয়, জি না, ধমক দেওয়া যাবে না। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজন তার নাতি যখন মসজিদে আসেন তখন তাদের বয়স কত ছিল? কত বয়স ছিল? কারো 3-4 বা কারো 2-3, এরকম দুজনের বয়স। দুজনের বয়স কত? একজন হতে 4 বা আরেকজন হতে পারো 2, এরকম একটা বয়সে হাসান হোসেন আসতেন মসজিদে সালাত আদায় করার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঘাড়ে চেপে নেওয়ার জন্য। বিরক্ত বোধ কখনো তিনি হননি। যখন তেনার ঘাড়ের কোলে চেপে নিতেন, সে সময় হাসান হুসাইনের বয়স ছিল কারো 2 বছর, কারো 4 বছর। একজন সেদিন বললেন না যে এই ছোট বাচ্চা 7 বছরের বাচ্চাগুলো আসছে, এদের কি মসজিদ আসার অনুমতি আছে? জি আছে, আপনি নিষেধ করতে পারবেন না, তাদের অনুমতি আছে। তাকে বললাম যে ভাই দলিলটা নিয়ে যান, যাবে নিবে না দলিল? তাকে বললাম যে আপনি তো প্রশ্ন করেছেন সবার সামনে, তো দলিলটা নিয়ে যাবেন, নিবে না দলিল? আর ক্ষমতা নাই তো দলিলতে। সাহস করে যখন প্রশ্ন করতে হবে, সাহস করে উত্তরটাও নিতে হবে। সে ছুটলো, আর উত্তর নেওয়ার তার সময় নেই। তো ছোট বাচ্চা 2 বা 4 বছরের বাচ্চাও যদি মসজিদে আসে, তাকে হাঁকিয়ে দিতে পারবে না, তাকে ঠেলে দিতে পারবেন না। অতএব আমরা বলতে চাইছিলাম, আমাদের ইমাম ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সালাত আদায় করালেন এবং বাচ্চার শব্দ শুনতে পেলেন, তিনি তার সালাতকে ছোট করে দিলেন। দেখেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নী আদখুলু ফিস সালাতি, আমি সালাত আরম্ভ করলে আনা উরিদু ইতালাতালাহা, আমি সালাতকে লম্বা করার ইচ্ছা করি। আমি সালাতে দাঁড়িয়েছি, তো আমার সালাতটাকে খুব দীর্ঘ করার ইচ্ছা করি, যে আমার সালাতটা খুব লম্বা হোক, এটা আমি ইরাদা করেছিলাম। ফাসমাউ বুকাসাবি, কিন্তু পিছন দিক থেকে দেখলাম বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম, বাচ্চারা কান্নাকাটি করছে, এই শব্দ যখন আমি শুনতে পেলাম, তখন আমি আমার সালাতকে সংক্ষিপ্ত করে দিলাম। ফাতাজাওয়াজ ফিস সালাতি, আমি আমার সালাতকে ছোট করে দিলাম। আমি প্রথমে যখন সালাত আদায় করার জন্য ইরাদা করেছিলাম, দাঁড়িয়েছিলাম, তাকবীরে তাহরিমা নিয়ে দাঁড়িয়েছিলাম, তখন আমি ইচ্ছা করেছিলাম যে আমার সালাতটা খুব দীর্ঘ হোক, সালাতটা কি হোক? খুব দীর্ঘ হোক, এটা আমি চেয়েছিলাম। কিন্তু পিছন থেকে দেখলাম বাচ্চারা কান্নাকাটি করছে, বাচ্চারা কাঁদছে, তখন ফাতাজাওয়াজ ফিস সালাতি, আমি আমার সালাতকে ছোট করে দিলাম, কেরাতকে ছোট করে দিলাম। এরপরে তিনি বলছেন, মিম্মা আলামু আসাদাতি মিন ওয়াজদি উম্মিহি মিন বুকাইহি, বাচ্চা ক্রন্দন করলে মায়ের কি পরিমাণ কষ্ট হয়, কি পরিমাণ ব্যথা লাগে, এটা আমি ভালো করে জানি। আল্লাহ রাসূল বলছেন যে বাচ্চা কান্নাকাটি করলে মায়ের কি পরিমাণ অসুবিধা হয়, মায়ের কি পরিমাণ কষ্ট হয়, এটা আমি খুব ভালো করে জানি। আর এই অনুসরণ করে আমি আমার নামাজকে হালকা করে দিলাম, আমি আমার কেরাতকে ছোট করে দিলাম। তার মানে রুকু সাজদা ঠিক থাকবে। অন্য আরো হাদিসে পাওয়া যাবে আত্তাহিয়াতু বাদ দিয়ে, তারপরে সূরা ফাতিহা, কেরাত, এগুলো বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদাতে যত পরিমাণ থাকতেন, এক সাজদা দেওয়ার পরে যে রব্বিক ফিরলি এখানে ততক্ষণই তিনি থাকতেন। যখন তিনি রুকুতে যেতেন, রুকু থেকে রুকুতে যতক্ষণ পর্যন্ত থাকতেন, দাঁড়িয়ে ততক্ষণ পর্যন্ত থাকতেন। তার মানে দাঁড়িয়ে যতক্ষণ থাকতেন রুকুতে ততক্ষণই, মানে রুকু থেকে দাঁড়িয়ে যতক্ষণ রুকু পর্যন্ত, রুকুতে যতক্ষণ পর্যন্ত থাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ততক্ষণ পর্যন্ত থাকতেন। এবার সাজদায় চলে যেতেন, তো যে পরিমাণ রুকুতে ছিলেন, যে পরিমাণ দাঁড়িয়ে ছিলেন, সেই পরিমাণ সাজদায় থাকতেন। আপনি চিন্তা করেছেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত অত্যন্ত সুন্দর ছিলেন। ওই জন্য আনাস প্রথমে বলে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি সালাত আদায় করেছি, এর আগে আমি কারো এত সুন্দর হালকা সময়ে সালাত আদায় করিনি।
তার মানে এখন যেগুলো কেরাত হচ্ছে এগুলো ছোট কেরাত, এগুলো বড় কেরাত নয়। আজকে একটু কেরাতটা বড় করতে পারেন, সূরা সাজদা ছিল আর সূরা তাহার ছিল, এর জন্য কেরাতটা হয়তো 10-15 মিনিট 20 মিনিট লাগতে পারে, এটা বাস্তব। এটা একটা সুন্নতি কেরাত, যে আজকে আপনি তো বড় কেরাত করলেন, সূরা সাজদা করলেন, সূরা তাহার করলেন, একটা রাকায়ে একটা সাজদা করলেন, এটা বড় হয়ে গেল। এটা একটু হালকা ধরনের বড় হতে পারেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরাত কত বড় ছিলেন। উনি দীর্ঘ সময় কেরাত করে থাকতেন। কখনো তিনি সূরা বাকারা পড়ে নিতেন, কখনো আলে ইমরান পড়ে নিতেন, কখনো তিনি সূরা বাকারা থেকে আন-নিসা অবধি থেকে দিতেন, এরকম হাদিস পাওয়া যায়। তার মানে আপনি চিন্তা করেছেন তাদের কেরাতগুলো কত দীর্ঘ সময় কেরাত ছিলেন। আর আমাদের কেরাত যদি 50 আয়াত 100 আয়াত করতে যায়, তাহলে মুসাল্লির কি লাগে, খুব চুলকানি শুরু হয়ে যায়, মনে হচ্ছে তার চুলকানির অসুখ আছে। আর বিভিন্ন রকম কথা হাটে বাজারে বলতে শুরু করে, কেরাত নাকি লম্বা হচ্ছে, কেরাত নাকি ছোট হচ্ছে। ভাই কেরাত লম্বা আছে না ছোট হচ্ছে কে শোনা? কেরাত কোন গেল লম্বা বলে আর কোন গেল কেরাত ছোট বলে, বুঝে যাও। অযথা মানুষের নামে অপবাদ দেওয়াটা ঠিক নয়। কেন মানুষের নামে অপবাদ দেওয়া লাগবে? কেরাত যদি কোনো লম্বা হয়, তাহলে এটা বলতে হবে কেরাত লম্বা আছে। ও মসজিদে নামাজ পড়তে আসে না, মসজিদে সালাত আদায় করে না, বাড়িতে সালাত আদায় করে, ও বলছে কেরাত লম্বা হচ্ছে, ও সালাত নামাজ লম্বা হচ্ছে। এটা হাস্যকর বিষয় নয়? আপনি বাড়ি থেকে কি করছেন, মসজিদে কি হচ্ছে জেনে নেবেন? আপনি গলক নাকি? এই ধারণা আর এই হিংসা আর এই অহংকার আর এই দামিত্বতা আপনার কাছে রাখবেন। এখানে দামিত্বতা, অহংকার, হিংসা, বিবাদ, পরনিন্দা, অপবাদ দেওয়া, এটা আমার কাছে নিয়ে আসবেন না, টিকতে পারবেন না, কেটে চলে যাবেন। যেখান দিয়ে যাব বুক চিরে চলে যাব। যদি কোনো মায়ের বাটা আছে আপনার সামনে মুখামুখি করবে, যেখান দিয়ে যাবো চিরে চলে যাবো, বাঁচতে পারবেন না। আপনাকে আমি বলে যাচ্ছি, যে পরিমাণ কেরাত হচ্ছে আপনি আমার সামনে মুখামুখি বলবেন, আমার ভুল হলে আমার মুখামুখি বলবেন। যদি দম থাকে মুখামুখি এসে বলুন, এটা আপনার ঠিক হয় না, এটা আপনার ভুল আছে। অযথাই আপনি হাতে আড্ডাবাজি দিয়ে আপনি আমার নাম অপবাদ দিবেন, এটা যাতে না হয়। আপনি সামনাসামনি এসে বলেন। যদি মায়ের দুধ খেয়ে দেখেন, বুকের পানি খাবেন, সামনাসামনি এসে বলেন যে বাক্যটা বলেছেন ফিরিয়ে নেন, এই বাক্য ফিরিয়ে নেবো যদি ভুল হয়। সাহস হয় না কেন? কেন দম হয় না? অযথা অপবাদ দিয়ে সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। অযথাই অপবাদ দিয়ে সমাজকে বিভ্রান্ত করবে না। ওকে আবার ফোন করা হচ্ছে, জনাব আপনি আমার নামে এই বিরুদ্ধেই বলেছেন না, আপনার বিরুদ্ধে কথা বলতে পারিব। চমৎকার হলো কি গো? আমি তাকে ফোন দিয়ে বলছি যে ভাই আপনি কি আমার বিরুদ্ধে কথা বলেছেন, আপনার বিরুদ্ধে কথা বলতে পারি? আপনার বিরুদ্ধে কথা বলতে পারে না, আপনাকে অত্যন্ত ভালোবাসি, আপনার খুব ভালো, আপনি আমার কত ভালোবাসেন, ওই ভালোবাসা আপনার চাই না। ওটা আমরা আগে বুঝে নিয়েছি যে আপনি বিবাদ সৃষ্টি করার জন্য বলছেন। কোনটা হাদিসের সাথে আপনার মিলেন না, আসেন না। বাড়িতে সালাত আদায় করলে হবে, বাড়িতে সাজদা করলে হবে। বাড়িতে সালাত আদায় যারা করে ওরা কাদিরা গুনাহ করে। সালাত তো দূরের কথা, ওরা কাদিরা গুনাহ করে। যারা বাড়িতে সালাত আদায় করে ওরা কাদিরা গুনাহ, বড় গুনাহ করে, ছোট গুনাহ নয়। যারা বাড়িতে সালাত আদায় করে এরা কাবিরা গুনাহ করে, এরা ছোট গুনাহ করে না। আপনি চিন্তা করেছেন? এবং এরা এক পর্যায়ে মুনাফিক যারা বাড়িতে সালাত আদায় করে। আপনি কেন তো টেনশন নিছেন? টেনশন নিয়েন না, সব তো আপনার বিরুদ্ধে যাচ্ছে। মনে হয় সব কথা আপনার বিরুদ্ধে বলছি। আপনি তো করে তুলে আপনার বিরুদ্ধে লাগবেই। আপনি যদি বলেছেন তো আপনাকে তো লাগবেই। যখন আলোচনা কিভাবে করবো তখন তো আপনারই নামে যাবে। আমরা বলতে চাইছিলাম ইমামের দায়িত্ব, ইমামের যা ভুল হবে মুক্তাদিতা ইমামকে স্মরণ করিয়ে দিবেন। সারা পৃথিবীর মুক্তাদিকে আমরা বলতে চাইছি যে ইমাম যেখানেই ভুল করবে সেখানে তাকে স্মরণ করিয়ে দিবে। আমরা তাদের ভুল সংশোধন করতে আমরা অস্বীকার করব না ইনশাআল্লাহুল আজিজ। অযথাই অপবাদ দেওয়া থেকে বিরত রাখবেন। আর একটা কথা বলে রাখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাকবীরে তাহরিমার সাথে 40 দিন সালাত আদায় করবে, সেই ব্যক্তির খাতা থেকে জাহান্নামের লিস্ট থেকে নাম কেটে দেওয়া হবে। যে ব্যক্তি তাকবীরে তাহরিমার সাথে 40 দিন সালাত আদায় করবে, তার নাম জাহান্নামের লিস্ট থেকে কেটে দেওয়া হবে। 2, তার নাম নেফাক মুনাফিকের লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হবে। তার মানে তাকবীরে তাহরিমার সাথে কেউ যদি সালাত আদায় করে, তাকবীরে তাহরিমা একটু আপনাকে দেখাই, আপনি
আপনি বুঝেন না। এবার আপনাকে দেখাচ্ছি, ইমাম বলল আল্লাহু আকবার, তখন আপনি বললেন আল্লাহু আকবার। এই যে প্রথম যেটা হাত বানলেন ওটার নাম তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা যদি 40 দিন আদায় করে থাকেন, একদিন না ছুটে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার লিস্ট, জাহান্নামের লিস্ট থেকে তার নাম কেটে দেওয়া হবে। 2 নম্বরে তিনি বললেন মুনাফিকের লিস্ট থেকে তার নাম বাদ দিয়ে দেওয়া হবে। লোকটা মুনাফিক নয়, লোকটা জান্নাতি। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বাড়িতে সালাত আদায় করলে তাকবীরে তাহরিমা গেল কোথায় ভাই? কোথায় গেল? বাড়িতে সালাত আদায় করলে তো তাকবীরে তাহরিমাটা কোথায় গেল? এটা ফজিলত বুঝবেন না। মসজিদে কেউ যদি জামাত সহকারে সালাত আদায় করেন, কোন হাদিসে 25, কোন হাদিসে 27, এরকম গুণ নেকি বেশি পাবে। তো আপনি বলেন বাড়িতে সালাত আদায় করে কয় গুণ নেকি বেশি পাবেন? শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি বাড়ি থেকে মসজিদে আসে এবং মসজিদে ঢোকার পরে ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে, সালাত শেষ হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জামাত সহকারে যারা সালাত আদায় করে যা নেকি পেল, ওই ব্যক্তির সালাত ছুটে গেছে তাই নেকি পাবে। কেন? সে এসেছিল সালাত আদায় করার জন্য, জামাত ধরার কারণে। আর এই জামাত ধরার কারণে আল্লাহ সেই নেকিটা আপনার দিয়ে দিবেন। কোথায় গেল ভাই মসজিদের ফজিলত গুলো? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে আসবে এবং 2 রাকাত সালাত আদায় করবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, অতীতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। কোথায় গেল মসজিদের ফজিলত গুলো? বাড়িতে সালাত আদায় করে ওখানে পাটার করলে হবে? ওখানে ভাষণ দিলে হবে? সামনে এসে ভাষণ দিতে হবে? হাদিস দিয়ে আপনাকে মাটির সাথে পুঁতে দেব। আপনি যদি আসেন আমার কাছে, আপনাকে হাদিস দিয়ে মাটিতে পুঁতে দেবো মোটাই। আপনি চিন্তা করিয়েন না, অযথাই অপবাদ দেওয়ার চেষ্টা করবেন না। হাদিস না বুঝতে বলে আবার বুঝবেন। আমরা আলোচনা করছিলাম যে ইমাম মুক্তাদির দিকে লক্ষ্য করে সালাত আদায় করবেন। এরপরে দেখেন রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লা আহাদুকুম, যখন তোমাদের কেউ সালাত আদায় করাবে, ইজা সাল্লা আহাদুকুমুন নাস, যখন তোমাদের কেউ মানুষের সালাত আদায় করাবে, মানুষের ইমাম হবে, ফালিউখাফিফ, সেজন্য তার সালাতকে ছোট করে দেয়, হালকা করে দেয়। তার মানে তিনি বলতে চাইছেন, কেউ যখন সালাত আদায় করবে, কেউ যখন সালাত আদায় করাবে, জনগণের ইমাম হবে, সে মুক্তাদির দিকে লক্ষ্য রাখবে, সে মুক্তাদির দিকে অনুসরণ করবে, যে মুক্তাদিরা কেমন আছে এদিকে লক্ষ্য রেখে ফালিউখাফিফ, সে সালাতকে ছোট করে দিবে। সালাত কি করবে? ছোট করবে। সাধারণ মানুষ যদি সালাত আদায় করতে পায় একদিন, তাহলে তো ও একবারে পশ্চিম থেকে পূর্ব দিক ঠিকই দিবে, শেষ নেই। কেন ভাই মানুষের উপরে এত জুলুম অত্যাচার কেন করেন? পরবর্তী হাদিস নিয়ে আসছেন দেখেন, রাসূল নিষেধ করছেন। রাসূল এত বড় কেরাত করতে নিষেধ করছেন, পশ্চিম থেকে পূর্ব দিক ঠিকই দিবেন, এত বড় কেরাত নিষেধ। পরে হাদিসে আসবে। তার মানে জনসাধারণ একজন যদি ইমাম মোদি পায়, তাহলে সালাত আদায় ইচ্ছা করে খুব লম্বা একটা কেরাত করি, যা আছে তো লম্বা একটা কেরাত করবেন না। লম্বা কেরাত করেন যদি মুক্তাদি খুব হাট্টা কাট্টা থাকে। আর দুর্বল মানুষ, ন্যাংরা খোরা মানুষ রয়েছে, দুর্বল মানুষ রয়েছে, রোগা মানুষ রয়েছে, যখন কেরাত বড় করে তো কেরাত ছেড়ে আপনার পালিয়ে যাবে। অতএব আপনি ছোট করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইনা ফিউমা ফাকিমা ওয়া দাইফা ওয়াল কাদিওয়া, এই মুসাল্লিদের মধ্যে থাকতে পারে রোগী, দুর্বল, বুড়ো এবং কারো কাজ থাকতে পারে। এর কারণে তুমি তোমার সালাতটাকে ছোট করে দিবে। তার মানে কেরাত ছোট হবে, রুকু সাজদা ঠিক থাকবে। রুকু সাজদা কি থাকবে? ঠিক থাকবে। এরপরে দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তুজাবিজু সালাতুহুম আযানুহুম, পৃথিবীর মানুষ শুনে রাখুন, 3 শ্রেণীর মানুষের সালাত কান থেকে আসমানে উঠে না, মানে কানের নিচেই থেকে যায়। 3 ব্যক্তির সালাত, 3 ব্যক্তির সালাত আল্লাহর দরবারে কবুল হয় না, গ্রহণযোগ্য হয় না। এই কাঁধের নিচেই 3 ব্যক্তির সালাত থেকে যায় আল্লাহর দরবারে, 3 ব্যক্তির সালাত গ্রহণযোগ্য হয় না। নাম্বার 1 নম্বরে তিনি বললেন আব্দুল আবিক, মালিকের নিকট হতে পালায়নকারী গোলাম, যে তার মালিকের নিকট থেকে পালিয়ে গেছে, ওই গোলামের সালাত আদায় কবুল হবে না হাত্তা ইয়ারজি, যতক্ষণ পর্যন্ত সে তার মালিকের নিকট ফিরে না আসে।
যতক্ষণ পর্যন্ত সে তার মালিকের নিকট ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত তার সালাত কবুল হবে না, যত সালাত আদায় করুক। এরপরে তিনি বললেন ওয়া ইমরাতুন বাতাত ওয়া জাওজুহা আলাইহা সাকিতুন, এমন স্ত্রী যার স্বামী অসন্তুষ্ট অবস্থায় রাত অতিবাহিত করলো, মানে তার স্বামী তার স্ত্রীর উপর অসন্তুষ্ট ছিল, রাগান্বিত ছিল, এই অবস্থায় যার রাত অতিবাহিত করেছে, এখন এই মহিলা সালাত আদায় করলে সালাত পূরণ হবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়েদের জান্নাত যাওয়া খুব আসান কাজ, চারটা কাজ করতে গেলে তারা জান্নাতে চলে যাবে। তার এক নম্বরে তিনি বলছেন আল ইমরাতু, তার এক নম্বরে তিনি বললেন যে ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করলে নারীরা জান্নাতে যাবে। দুই নম্বরে তিনি বললেন ওয়াসামাত শাহরাহা, রমাজানের শ্যাম পালন করতে হবে। 3 ওয়াসালাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। ওয়াতাত বালাহা, এবং স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর সেবা করতে হবে। এই 4টি কাজ যদি করে তাহলে মেয়েরা জান্নাতে চলে যাবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। কিন্তু পুরুষদের জন্য তা নয়, পুরুষদের জন্য ভিন্ন। কিন্তু মেয়েরা যদি 4টি কাজ করতে পারে তাহলে বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিবেন। তার 1 নম্বরে তিনি বললেন যে 5 ওয়াক্তের সালাত আদায় করা, 2 নম্বরে তিনি বললেন রমাজানের শ্যাম পালন করা, 3 নম্বরে তিনি বললেন যে নিজের লজ্জাস্থানের হেফাজত করা, 4 নম্বরে তিনি বললেন স্বামীর সেবা করা। তাহলে আমরা দেখাতে চাইলাম 3 শ্রেণীর মানুষের সালাত কবুল হবে না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে যার স্বামী তার স্ত্রীর উপর অসন্তুষ্ট অবস্থায় রাত অতিবাহিত করলো, এর সালাত আল্লাহ কবুল করবেন না। 2 ওয়া ইমামুল কওমুন লাহুম কারিহুন, এমন ইমাম নিযুক্ত করেছেন যেই ইমাম তার জাতি অপছন্দ করে। জেনে রাখা ভালো হবে, এমন ইমামকে আপনি মসজিদে রেখেছেন যেই ইমামকে মুক্তাদি, পুরো মুক্তাদি তাকে অপছন্দ করে, ওই ইমামের সালাত কবুল হবে না। যেই ইমামকে তার জাতি অপছন্দ করে, যেই ইমামকে তার মুক্তাদি অপছন্দ করে, ওই ইমামের সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। তবে শরীয়তে ওজুর থাকতে হবে, যদি কোরআন হাদিসের দৃষ্টিতে হয়, তারপরে যদি ইমামকে না মেনে নেওয়া যায় তাহলে এটা ভুল হবে। যদি ইমাম ভুল করে, পান খায়, জর্দা খায়, দাড়ি চাচে, যাবতীয় জিনিস করে, এই ইমাম এই শরীয়ত বিরোধী কাজ করার জন্য হাদিস কোরআন ঠিকঠাক না বলার কারণে যদি ইমামের প্রতিবাদ করেন, ইমামকে যদি না পছন্দ করেন, ওই ইমাম যতদিন পর্যন্ত সালাত আদায় করাবে ওই ইমামের সালাত আদায় হবে না। প্রশ্ন একটা থেকেই গেল, ইমামের সালাত হবে না তো মুক্তাদির সালাত হবে? আসছি পরে। তাহলে যে ইমামকে তার জাতি অপছন্দ করে, ভালোবাসে না, ওই ইমামের সালাত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা জুমার প্রথম অংশ দেখালাম যে ইমাম তার জাতি যার ইমামকে পছন্দ করে না সে ইমামের সালাত আদায় হবে না। তাহলে মুক্তাদির সালাত হবে? জি, দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসাল্লুনা আলাকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের ইমাম তোমাদেরকে নিয়ে সালাত আদায় করাবেন। যদি সে ভালোভাবে সালাত আদায় করে ফালাকুম, তাহলে তোমাদের জন্য ভালো। যদি সে ভালোভাবে সালাত আদায় করে তাহলে তোমাদের জন্য ভালো, তার জন্য ভালো। এরপরে তিনি বললেন ওয়াইন আক্তাউ ফালাকুম আলাইহিম, আর যদি সে ভুল করে ফেলে তাহলে তোমরা সব পাবে, সে পাপী হবে। দুটি বাক্য বললেন, ওয়াইন আক্তাউ ফালাকুম আলাইহিম, যদি সে ভুল করে ফেলে তাহলে তোমরা সব পাবে, তোমাদের নাকি কমতি হবে না, কিন্তু তার জন্য সে পাপী হবে, ইমাম পাপী হবে। তার মানে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে ইমাম যদি ভুল করে তাহলে ইমামের সালাত বাতিল হতে পারে, মুক্তাদির সালাত বাতিল হবে না। ইমাম কেরাতে যদি ভুল করে, ইমাম যদি কেরাত ঠিকঠাক না করে তাহলে ইমামের পাপ হবে, মুক্তাদির পাপ হবে না।
ইমাম এখন জর্দা দিয়ে পান খাচ্ছে, ইমামতিও করে। ইমাম এখন দাড়ি চাচ্ছে, ইমামতিও করে। এই ইমামের পিছনে সালাত হবে, এই ইমামের পিছনে সালাত আদায় করতে পারবেন, কিন্তু তার সালাত গ্রহণ না হলে মুক্তাদির সালাত গ্রহণ হবে না, এ কথা ভুল। তার সালাত গ্রহণ না হতে পারে, কিন্তু আপনার সালাত গ্রহণযোগ্য হবে। তারপরও আমরা অত্র হাদিস থেকে এটা বলতে চাইছি, একজন পরেজগার ভালো ইমাম নিযুক্ত করুন, একজন ইমানদার ভালো ইমামকে নিযুক্ত করুন, যে কোরআন হাদিস যথাযথভাবে বুঝে, যে সিগারেট বিড়ি জর্দা এগুলো বর্জন করে, যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকে, এরকম একজন ইমামকে নিযুক্ত করা উচিত। এটা জাতির কর্তব্য। আমরা আরো এই হাদিস থেকে আরো বলতে চাইছি, হই হল্লো করে, ঝামেলা বিবাদ সৃষ্টি করে, ঝগড়া বিবাদ সৃষ্টি করে, তর্ক বিতর্ক করে অযথাই ইমামের সাথে তর্ক বিতর্ক করবেন, এটা যাতে না হয়। ইমামের সাথে অযথাই গন্ডগোল করবেন, তর্ক বিতর্ক করবেন, অযথাই ঝামেলা সৃষ্টি করবেন, তাকে পরিকল্পনা করে দিবেন এখান থেকে চলে যাওয়ার জন্য, এ থেকে বিরত থাকবেন। এটা কিন্তু ঠিক নয়। শরীয়তে কোনো হুজুর যদি সে শরীয়ত বিরোধী কাজ করে, তার বিরুদ্ধে আপনারা নেন। একজন পরেজগার ইমামকে নিযুক্ত করা উচিত, একজন ভালো মানুষকেই ইমামে নিযুক্ত করা উচিত। জাতির যিনি ইমাম হবে তাকে তো দেখতে হবে সে পান খায় কিনা, সিগারেট খায় কিনা, গুটখা খায় কিনা, সে কোরআন হাদিস বুঝে কিনা, না কিছু বুঝে না, নাকি জাতিকে ফাঁকি দিচ্ছে। আসলে জাতিও বুঝছে আমাদের ইমাম ফাঁকি দিচ্ছে, আর ইমামও বুঝছে আমরা জাতিকে ফাঁকি দিচ্ছি। সবই চলছে বলে মানে, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই, সব গোলমাল চলছে। জাতিকে যদি একটা কোরআন হাদিস বুঝাতে পারতাম, জাতি যদি বুঝতো, তাহলে তো উপকার হতো। জাতি যদি আমাকে মূল্যায়ন করতো, জাতিকে তো আমরা কোরআন হাদিস বলতে পারলাম না, তো জাতি আমাকে কি মূল্যায়ন করবে? জাতি আমাকে মূল্যায়ন করবে? আমি আপনাকে দু চারটা হাদিস কোরআন বোঝাতে পারলাম না, শোনাতে পারলাম না, আপনি শিখলেন না, আপনি বুঝলেন না, আমাকে আপনি কি মূল্যায়ন করবেন? আমার দু চারটা কথা নিয়ে যাবেন, দু চারটা কথা অনুসরণ করবেন, আমল করবেন, তখন তো ইমামকে মর্যাদা দিবেন, তখন তো ইমামের অনুসরণ করবেন। আমরা দেখাতে চাইছিলাম ইমাম মুক্তাদির দিকে লক্ষ্য রেখে সালাত আদায় করবেন। কায়েস ইবনে হাজিম রাহমাহুল্লাহ আলাইহি বলেন, আখবারানা আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আন্না রাজুলান, একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলো, এসে বলছেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম হে রাসূল, ইন্নী লা তাআখারু আন সালাতিল ওয়াদাতি, আমি ফজরের সালাত জমা ধরবো না, আমি ফজরের সালাত আদায় করবো না, আমি পিছনে যাব, আমি সালাত আদায় করবো না। কেন? মিন ফাজালি, ওই ব্যক্তি সালাত আদায় করে, দীর্ঘ করে সালাত আদায় করে, প্রচুর লম্বা, এত লম্বা সালাত আদায় করে, এর কারণে আমি ফজরের সালাত ধরবো না, জমাত ধরবো না, পিছনে যাব। সে বলছে, ফুলানান ইউদিলু বিনা, যখন সে সালাত আদায় করে খুব লম্বা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাসউদ বলছেন যে, আসাদু গজবান মিনহু ইয়াউমাইজিন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন দেখলাম তার চোখ মুখ রাগান্বিত হয়ে মানুষটিকে এমন ভাবে উপদেশ দিলেন, আমি আবু মাসউদ বললাম, এত কঠোর, এত কঠিন ভাবে আমি কাউকে এমন ভাবে কথা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দেখিনি। শুধু সালাত লম্বা হয়েছে ওই জন্য। আল্লাহ রাসূল লোকটিকে বললাম এবং সাহাবীকে বললাম, শোনো, তোমাদের মধ্যে ইন্না মুনাফিকিনা বাইরুকুম, তোমাদের মধ্যে এমন কোন ইমাম রয়েছে, তোমাদের মধ্যে এমন ইমাম রয়েছে যারা মানুষকে বিপদে ফেলে দেয়, মানুষ ঝামেলায় পড়ে যায়। মা সাল্লা বিন নাস, যখন তোমরা মানুষের সালাত আদায় করাবে, ফাতাজাওয়াজ, তখন তুমি তোমার সালাতকে ছোট করবে। কেন? ফাইন্নাহু মুস্তাকিমা, সেখানে অসুস্থ মানুষ আছে, ওয়াল কাবিরা, বুড়া মানুষ রয়েছে, ওয়াল যায়ফা, দুর্বল মানুষ রয়েছে, তুমি তোমার সালাতকে ছোট করো। তার মানে ইমাম মুক্তাদির দিকে লক্ষ্য রেখে কি করবে? সালাত আদায় করাবে। মুক্তাদির দিকে লক্ষ্য রেখেই একজন ইমামকে সালাত আদায় করানো লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইয়া আইয়ুহান নাস, তিনি মানুষের দিকে মুখ ফিরিয়ে দাঁড়ালেন এবং বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী ইমামুকুম, পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের ইমাম, আমি তোমাদের ইমাম। ফালা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদি ওয়ালা বিল কিয়ামি ওয়ালা বিল ইনশিরাফি, তোমরা আমার আগে
রুকু করবে না, আমার আগে সাজদা করবে না, আমার আগে তোমরা ক্যাম্প করবে না, দাঁড়াবে না, আমার আগে তোমরা সালাম ফেরাবে না। তারপরে বলছি ইন্নী আরাকুম ফি আমামি, আমি যেমন মিন খালফি, আমি যেমন সামনে দেখতে পাই পিছনে সেরূপ দেখতে পাই। আমি যেমন সামন দিকে যেমন দেখতে পাই পিছন দিকে সেরূপই দেখতে পাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে চক্ষু ছিল কি? হ্যাঁ, চোখ ছিল না, এটা মুজিজা, অলৌকিক ক্ষমতা, এর নাম মুজিজা। এই মুজিজা দ্বারা তিনি সামনে যেরকম দেখতে পেতেন এরকম তিনি পিছনে দেখতে পেতেন, এর নামই হচ্ছে মুজিজা। যেরকম সুলাইমান আলাইহিস সালাম চেয়ারে উঠে বসলেন, চলে রাখ যেতে হবে, চালক নেই, কোনো কিছু নেই, চললেন চেয়ার এরা। যেরকম মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের দলেরা ঘেরা করলেন, মুসাকে বললেন, মুসা তুমি আগে জাদু করবে নাকি আমরা করব? মুসা আলাইহিস সালাম বলছে তোমরাই আগে করো। মুসা আলাইহিস সালামের দিকে সমস্ত সাপ ছেড়ে দিল। আল্লাহ, মুসা আলাইহিস সালাম মানুষ হিসাবে ভয় পেল। আল্লাহ বললেন, মুসা ভয় করবেন না, আপনার হাতে যে লাঠি রয়েছে সেটা ছেড়ে দিন। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলেন, সমস্ত সাপকে মুসা আলাইহিস সালামের লাঠি খেয়ে ফেললো। একটা সাপ যদি পৃথিবীতে থেকে যেত তাহলে আল্লাহর ক্ষমতা দুর্বল মনে হতো। শুনে রাখুন, একটা সাপকে না সারা পৃথিবীর কে যদি সাপ দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হতো, তারপরও এই মুসা আলাইহিস সালামের সাপ সারা পৃথিবীর সাপকে খেয়ে ফেলতো। এর নাম হচ্ছে মুজিজা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনও দেখতে পেতেন, সামনেও দেখতে পেতেন। অতএব ইমাম মুক্তাদির দিকে লক্ষ্য রেখেই সালাত আদায় করাবে, এদিকে লক্ষ্য রেখেই সালাত আদায় করবে। আল্লাহ তুমি সকল ইমামকে মুক্তাদির দিকে সঠিক লক্ষ্য রেখে সালাত আদায় করার তৌফিক দান করো। সকল